সো যেটা হয়েছে একটা সিরিজ দেখতেছি অ্যানিমি টাইপের, আমি কখনো অ্যানিমি দেখবো ভাবিও নাই। সো অ্যানিমিটার নাম হচ্ছে কি প্যান্থিয়ন। সো এইটা বেসিক্যালি আপলোডেড ইন্টেলিজেন্স নিয়ে, নট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আপলোডেড ইন্টেলিজেন্স নিয়ে। সো ইন্টারেস্টিং। চার এপিসোডে আছি, ভালোই লাগতেছে সোফার। তো ভাবলাম যে আপলোডেড ইন্টেলিজেন্স তো দেখাইছে সিরিজটাতে, বাট হচ্ছে গিয়ে এআইগুলার কি অবস্থা। আমি জানি যে এআইগুলা দিয়ে মানুষজন আজকাল ভিডিও টিডিও বানায় ফেলতেছে, ভিডিওর ইয়েতে স্ক্রিপ্ট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে গিয়ে এআই লিখে দিতে পারে। সো আমি ভাবলাম আমার কিছু কোয়েশ্চেন আছে, যেই কোয়েশ্চেনগুলা আমি এআইকে আস্ক করতে চাই। এআইকে আস্ক করলে ওরা কেমন আনসার দেয়, এটা কি রিয়েল লাইফের সাথে মেলে কি মেলে না। সো আমার কিছু কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো আমি এআইকে জিজ্ঞেস করতে চাই। প্রথম কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যান ইনকম্পিটেন্ট পারসন ইজ মেড অ্যান অর্গানাইজেশন হেড। একটা অর্গানাইজেশনের একটা অদক্ষ লোককে যদি আপনি হেড বানায় দেন তখন কি হবে। সো আমি এই কোয়েশ্চেনটা এআইকে জিজ্ঞেস করতে চাই, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে, দেখি ও কি আনসার দেয়। আসতেছে আনসার, চ্যালেঞ্জেস অফ ইনকম্পিটেন্ট লিডার। আচ্ছা, বলছে যে ওয়েন অ্যান ইনকম্পিটেন্ট, এখানে দিয়ে দিব আমি, ওয়েন অ্যান ইনকম্পিটেন্ট পারসন ইজ মেড দ্য হেড অফ অ্যান অর্গানাইজেশন সেভারাল নেগেটিভ কনসিকুয়েন্সেস ক্যান অ্যারাইজ। পুয়ার ডিসিশন মেকিং, অফকোর্স, low morale, employees may feel frustrated and demotivated when they see their leader is not capable. এটা 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 দেখা যায়, এটা বড় বড় অর্গানাইজেশনগুলোতে দেখা যায়। বড় বড় অর্গানাইজেশনগুলোতে ইউজুয়ালি ইনকম্পিটেন্ট লোকজন বেশি দিন টেকে না। ইনএফিসিয়েন্সি, অফকোর্স, এক কাজ অনেকবার করে করাবে এবং কোনো কাজই ঠিকঠাক মতো হবে না। ল্যাক অফ ইনোভেশন, সেটা আবার বলতে। পুয়ার কমিউনিকেশন, অফকোর্স। ইরোশন অফ ট্রাস্ট, ঠিক আছে, বুঝলাম। সো ট্রাস্ট ইজ এসেন্সিয়াল ফর এ হেলদি অর্গানাইজেশনাল কালচার। ওয়েন এমপ্লয়িজ লুজ ট্রাস্ট ইন দ্য লিডার্স অ্যাবিলিটিস, ইট ক্যান ক্রিয়েট এ টক্সিক ওয়ার্ক এনভায়রনমেন্ট অ্যান্ড হিন্ডার কোলাবোরেশন। আচ্ছা, গেল। আমার কিছু আরও কোয়েশ্চেন আছে, যেমন হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যান ইনকম্পিটেন্ট লিডার ইজ এ কনভিন্সিং লায়ার অ্যাট দ্য সেম টাইম। সো আপনি এমন একজনকে দিলেন, লিডার হিসেবে দিলেন, যে হচ্ছে গিয়ে নট অনলি ইনকম্পিটেন্ট বাট খুবই কনভিন্সিং লায়ার। সো তখন সিচুয়েশনটা লিডারের পক্ষে যায় কিনা সেটা একটু জিজ্ঞেস করে দেখি কি বলে। হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যান ইনকম্পিটেন্ট লিডার ইজ এ কনভিন্সিং লায়ার অ্যাট দ্য সেম টাইম, দেখি কি হয়। ইরোশন অফ ট্রাস্ট বলতেছে, অনেকগুলো পয়েন্ট পেয়ে গেছি। সো ইরোশন অফ ট্রাস্ট তো আগেই বলছে। ম্যানিপুলেশন অ্যান্ড ডিসেপশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিসেপশন, অফকোর্স, such leaders may manipulate information and deceive others to cover up their incompetence. তারা যে ইনকম্পিটেন্ট, তারা যে পারে না এটা কভার আপ করার জন্য তারা ম্যানিপুলেট করবে, ডাটা লুকাবে। দে ক্যান লিড টু পুয়ার ডিসিশন মেকিং বেসড অন ফলস অর মিসলিডিং ইনফরমেশন, ফার্দার হার্মিং দি অর্গানাইজেশন। অর্গানাইজেশনকে হার্ম করার জন্য অবশ্য অর্গানাইজেশনের রেপুটেশন ভালো হওয়া লাগবে। যদি অর্গানাইজেশনের রেপুটেশন ভালো না থাকে তাহলে আবার অর্গানাইজেশনের হার্ম বলে তেমন কিছু হবে না। টক্সিক ওয়ার্ক এনভায়রনমেন্ট, অফকোর্স। শর্ট টার্ম গেইনস, শর্ট টার্ম গেইন, অফকোর্স, দুই একটা শর্ট টার্ম গেইন। কম্বিনেশন অফ ইনকম্পিটেন্স অ্যান্ড ডিসঅনেস্টি, কম্বিনেশন এই দুইটার, যে ইনকম্পিটেন্সি অ্যান্ড হচ্ছে গিয়ে ডিসঅনেস্টি ক্যান ক্রিয়েটেড মাইট অ্যাচিভ শর্ট টার্ম সাকসেস বাই ম্যানিপুলেটিং পারসেপশন অ্যান্ড। এটা এটা আমরা আমাদের ওয়ার্ক লাইফে অনেক দেখছি, শর্ট টার্ম কিছু গেইন আসে ম্যানিপুলেশন, এই কনভিন্সিং এগুলা দিয়ে। আন্ডারমাইন্ডিং এথিক্যাল স্ট্যান্ডার্ডস, when a leader lies, it sets poor example for the rest of the organization. This can erode ethical standards. এরকম লিডার যদি কোনো অর্গানাইজেশনে থাকে তাহলে সেইখানে যারা কাজ করে তাদের সবারই এথিক্যাল স্ট্যান্ডার্ড নাই হয়ে যায়। তারা যদি তার সাথে কাজ করে তাহলে এটা বলা যায় যে হচ্ছে গিয়ে সবারই মোরালের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ইনক্রিজড স্ট্রেস অ্যান্ড বার্নআউট, অফকোর্স, সেটা আবার বলতে।
আবার আরেকটা কোশ্চেন করতে চাই, ওয়াই ডু ইনকম্পিটেন্ট লিডার্স সারাউন্ড দেমসেলভস উইথ বুটলিকার্স? মানে চাটাদেরকে নিয়ে কেন সারাউন্ড করে রাখে, নিজেকে কেন চাটাদেরকে দিয়ে সারাউন্ড করে রাখে? সো এই কোশ্চেনটা যদি আমি জিজ্ঞেস করি, বিকজ ইম্পর্টেন্ট লিডাররা তাদেরকে চারপাশে সবসময় চাটুকার দ্বারা পরিবেষ্টিত থাকে কেন? অলওয়েজ ওয়ান্টেড টু নো, সো আই ওয়ান্টেড টু আস্ক চ্যাট জিপিটি, দেখি কি বলে ওরা। সো ভ্যালিডেশন অ্যান্ড ইগো বুস্ট, ভ্যালিডেশন দিতে চায় এবং ইগো বুস্ট, যে মোরাল, হ্যাঁ দেখছো শোডাউনের মতো। ওই যে রাজনীতি আপনার ধরেন হচ্ছে গিয়ে একটা দল পুরাপুরি করাপ্টেড, আওয়ামী লীগ, ধরেন আওয়ামী লীগ যদি এখন একটা মিছিল বের করে তাহলে এদের একটা ইগো বুস্ট হবে, এরকম আর কি ব্যাপারটা। বুটলিকার্স প্রোভাইড কনস্ট্যান্ট প্রেজ অ্যান্ড ভ্যালিডেশন, এই যাদের হচ্ছে কি যোগ্যতা নাই বা ইনকম্পিটেন্ট তাদের হচ্ছে কি অলওয়েজ তাদের ভ্যালিডেশন খুঁজে, কাদের মাঝখানে খুঁজে? বুটলিকারদের মাঝখানে। আমার কথা না কিন্তু, চ্যাট জিপিটির কথা, ঠিক আছে। হুইচ ক্যান বুস্ট দ্য লিডার্স ইগো অ্যান্ড মেক দেম ফিল মোর কম্পিটেন্ট দ্যান দে অ্যাকচুয়ালি আর। দিস হেল্পস দ্য লিডার মেনটেন এ সেন্স অফ সেলফ ওর্থ অ্যান্ড কনফিডেন্স ডেসপাইট দেয়ার শর্টকামিং থাকা সত্ত্বেও এই যে মোরাল বুস্টটা তারা পায় এই চাটাদের দিয়ে, এটা তাদেরকে একটা সেলফ ওর্থ দেয়, ফেক নিজেরই বানানো একটা সেলফ ওর্থ দেয়। অ্যাভয়েডিং ক্রিটিসিজম, কারণ তুমি যদি চাটাদের দিয়ে সবাই নিজের পরিবেষ্টিত করে রাখো তাহলে তো তোমার কেউ ক্রিটিসাইজ করবে না, তোমার ক্রিটিসিজম শোনাও লাগবে না। by surrounding themselves with people who are unlikely to challenge their decisions or point out their mistakes, incompetent leaders can avoid facing criticism and uncomfortable truths about their performance. এই জন্য যারা হচ্ছে কি সত্য কথা বলে তাদেরকে তারা কিন্তু তাদের কাছে রাখে না, বরং সরায় দেওয়ার চেষ্টা করে, সবসময় চাটাদেরকে পছন্দ করে। মেইনটেইনিং কন্ট্রোল কি, বুটলিকার্স আর টিপিক্যালি মোর কমপ্লায়েন্ট অ্যান্ড লেস লাইকলি টু কোয়েশ্চেন দ্য লিডার্স অথরিটি, কোয়েশ্চেন কখনোই করবে না বিকজ ওরা বুটলিকার্স। দিস মেক্স ইট ইজিয়ার ফর দ্য লিডার টু মেনটেন কন্ট্রোল ওভার দি অর্গানাইজেশন অ্যান্ড সাপ্রেস করে রাখতে এটা হেল্প করে। ক্রিয়েটিং এ লয়াল ইনার সার্কেল, একটা লয়াল একটা ইনার সার্কেল ক্রিয়েট করে রাখে, বিকজ দে আর সারাউন্ডেড বাই বুটলিকার্স, যারা সবসময় তারের প্রশংসা করে যেতেছে। সো একটা লয়াল ইনার সার্কেল। ইনকম্পিটেন্ট লিডার্স মে ফিয়ার বিং এক্সপোজড অর রিপ্লেসড, ওরা ভয় পায় যে হচ্ছে গিয়ে তারে সে এক্সপোজ হয়ে যায় না, তারে রিপ্লেস করে দেয়। বাই ফরেস্টিং লয়্যালটি থ্রু ফেভারিটিজম অ্যান্ড রিওয়ার্ডস, এগুলো আপনি দেখবেন টক্সিক ওয়ার্ক কালচারে এই ফেভারিটিজমের ব্যাপারটা অনেক দেখবেন। দে ক্রিয়েট এ প্রোটেক্টিভ ইনার সার্কেল দ্যাট সাপোর্টস অ্যান্ড ডিফেন্ডস দেম রিগার্ডলেস অফ দেয়ার কম্পিটেন্স। অফকোর্স ম্যানুপুলেটিং পারসেপশন ম্যানুপুলেট করাতে এই যে চাটারা এরা খুব হেল্প করে। কীরকম? বুটলিকার্স ক্যান হেল্প ক্রিয়েট এ ফলস ন্যারেটিভ, এই যে জাহিদের ভিডিও যদি আপনি দেখে থাকেন দেখবেন যে আওয়ামী লীগ সরকারের যে বিভিন্ন ন্যারেটিভ বয়ান প্রথম আলো প্রচার করে গেছে, অনেকেই প্রচার করে গেছে, ফলস ন্যারেটিভ ক্রিয়েট করতে হেল্প করে ম্যানুপুলেটিভ এই বুটলিকাররা। ফলস ন্যারেটিভ অফ সাকসেস অ্যান্ড কম্পিটেন্স বাই স্প্রেডিং পজিটিভ বাট অফেন মিসলিডিং ইনফরমেশন অ্যাবাউট দ্য লিডার্স অ্যাচিভমেন্টস। হ্যাঁ আমার বস উমুক, আমাদের বস উমুক তুমুক, এগুলো হচ্ছে গিয়ে এইসব স্প্রেড করতে ওরা হেল্প করে। দিস ক্যান ম্যানিপুলেট দ্য পারসেপশন অফ আদার এমপ্লয়িজ অ্যান্ড স্টেক হোল্ডারদের পারসেপশন এটা চেঞ্জ করে। এই জন্যই এরা দরকার, এরা হচ্ছে কি ন্যারেটিভ ক্রিয়েট করে, নিজের সম্পর্কে একটা ভুল ন্যারেটিভ ক্রিয়েট করে। অ্যান্ড রিডিউসিং থ্রেটস, কম্পিটেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড এমপ্লয়িজ, নাও উই আর টকিং. Competent and independent-minded employees can be seen as threats. Tell me something that I don't know. As threats to an incompetent leader's position. By surrounding themselves with bootlickers, the leader minimizes the risk of being outshined and
undermined by more capable individuals. মোর ক্যাপাবল ইন্ডিভিজুয়াল দ্বারা আন্ডারমাইন হওয়া থেকে এরা হেল্প করে। এই কোশ্চেনগুলো আমার ছিল, কিন্তু দেখেন এআই কত দূর আসছে, এই সবগুলা কোশ্চেনের আনসার একদম পয়েন্ট বাই পয়েন্ট দিয়ে দিতেছে। ধরেন আপনারা যদি ভেবে ভাইবা এই জিনিসগুলো পয়েন্ট আউট লিখতে বলা হয়তো, আপনি কি সবগুলা পয়েন্ট লিখতে পারতেন? আমার মনে হয় না, আপনি অনেকগুলো মিস করে যেতেন। ওকে, ওয়ান লাস্ট কোয়েশ্চেন দ্যাট আই হ্যাভ, দ্যাট এই যে ইনকম্পিটেন্ট লিডার, এরা কিভাবে ওদের জব টিকায় রাখে? ঠিক আছে, হাউ ইনকম্পিটেন্ট লিডার্স কিপ দেয়ার জব ইনট্যাক্ট। আমি এই কোয়েশ্চেনটাও তাদেরকে জিজ্ঞেস করতে চাই। সো আমি টাইপ করে রাখছিলাম, পেস্ট করলাম। সো লেট মি আস্ক, হাউ ইনকম্পিটেন্ট লিডার্স কিপ দেয়ার জব ইনট্যাক্ট। অলরাইট, সো চলে আসছে নেটওয়ার্কিং অ্যান্ড অ্যালায়েন্সেস। দে বিল্ড নেটওয়ার্কিং, ধরেন হচ্ছে গিয়ে ফেসবুকে সবার সাথে যোগাযোগ রাখবে, ফেসবুকে ইনফ্লুয়েন্সিয়াল লোকদের সাথে ছবি তুলে পোস্ট করবে, এবং হচ্ছে গিয়ে সবার সাথে যোগাযোগ রাখবে, যে একটা নেটওয়ার্কিং মেনটেন করায়। অ্যালায়েন্সেস, দে বিল্ড স্ট্রং নেটওয়ার্কস অ্যান্ড অ্যালায়েন্সেস উইথ দিন অর্গানাইজেশনস, often with influential individuals who can protect their position. This can include forming close relationship with higher ups or key stakeholders. ওকে, তার আমরা জানি এটা। ম্যানিপুলেটিং পারসেপশনস, এই যে ম্যানিপুলেটিং পারসেপশনের জন্যই কিন্তু বুটলিকারদেরকে দরকার। বাই কন্ট্রোলিং দি ন্যারেটিভ and presenting themselves in a favorable light, they can create the illusion of competence. That's an illusion of competence. These might involve taking credit for others' work or exaggerating their achievements. এটাও আমরা দেখছি। সাপ্রেসিং ডিসেন্ট, সাপ্রেস করবে। ইনকম্পিটেন্ট লিডার্স মে actively suppress dissent by discouraging or punishing those who criticize them. Of course, this can create a culture of fear where employees are reluctant to speak out against them. So একজন দুজনকে চাকরি থেকে বের করে দিবে, ঠিক আছে? যারাই তার এগেনস্টে কথা বলবে তাকে দেখা যাবে এমন একটা কিছু করবে যে আর কেউ তার বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে। এগুলো কিন্তু আমার কথা না, চ্যাট জিপিটির কথা। তারপরে হচ্ছে গিয়ে ব্লেমিং আদার্স, ব্লেম গেম, এটার ব্লেম গেম বলা হয়। দে অফেন ডিফ্লেক্ট ব্লেম অন টু সাবঅর্ডিনেটস অর এক্সটার্নাল ফ্যাক্টরস ওয়েন থিংস গো রং। যখনই কোনো কিছু উল্টাপাল্টা হয়ে যায় তখনই এটা সেটা অন্য কারো ঘাড়ে, অন্য কোনো কিছুর ঘাড়ে দোষ চাপায় দিয়ে নিজে সেফ থাকতে চাওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে? This helps them avoid accountability and maintain their position by shifting focus away from their own shortcoming. Of course. Favoritism and rewards, আগের পয়েন্টেই ছিল। Rewarding loyal followers and creating a circle of supporters, they ensure that there are people within the organization who will defend them and support their continued leadership. So true. AI এত দূর পর্যন্ত চলে আসছে, ভাবা যায়। অ্যাভয়েডিং ট্রান্সপারেন্সি, অলওয়েজ তারা ট্রান্সপারেন্সি অ্যাভয়েড করবে, এটাই স্বাভাবিক। দে মে অ্যাভয়েড ট্রান্সপারেন্সি অর অ্যাকাউন্টেবিলিটি বাই withholding information, making it difficult for others to assess their performance accurately. সব কিছু ধোঁয়াশা করে রাখবে। This can involve manipulating data or hiding failures. Manipulating data and hiding failures. Of course. Now, leveraging charisma. Some incompetent leaders rely on their charisma and persuasive skills to win over others and maintain their position. They can be very convincing and charming. Convincing maybe, yes, which helps them gain and retain support. So basically এরকম অনেক কোশ্চেনই আনসার করা যায়, এবং দেখেন যে প্রত্যেকটা কোশ্চেনের আনসার যে এরা দিল, চ্যাট জিপিটি যে দিল, এত অ্যাকুরেট
এত অ্যাকুরেট এবং আপনি সবাই আপনারা এটার সাথে রিলেট করতে পারবেন। বাট আপনারা যদি বলা হয় যে এই পয়েন্টগুলা লিখতে, আপনি কি এত সুন্দর করে লিখতে পারতেন? আপনি কিন্তু এত সুন্দর করে লিখতে পারতেন না। সো এআই অনেক দূর পর্যন্ত চলে আসছে এবং আপলোডেড ইন্টেলিজেন্স নিয়ে একটা সিরিজ দেখতেছি, ভালো লাগতেছে। বাট আমি এই কোয়েশ্চেনগুলা চ্যাট জিপিটিকে আস্ক করতে চাইছিলাম এবং আনসারগুলা যেগুলা পাইছি এটা আসলে কি বলবো, একদম মনের কথা বলে দিছে। সো একটা কথাও আমার না, সব কিন্তু চ্যাট জিপিটি। বাট আপনি যদি এরকম টক্সিক এনভায়রনমেন্টে কাজ করে থাকেন, আপনি অবশ্যই রিলেট করতে পারবেন। এবং আমি জাস্ট দেখাতে চেয়েছি যে এআই কত দূর পর্যন্ত আসছে। একটা সময় এই টক্সিক এনভায়রনমেন্ট থাকবে না, এটা এটা অবশ্য চিন্তা করতে একটু কষ্ট হইতেছে, বিকজ মানুষ থাকলেই টক্সিসিটি থাকবে। বাট আমি জানি না ভবিষ্যতে কী হবে। বাট এআই এত দূর পর্যন্ত চলে আসছে, ভবিষ্যতে কী হবে কে জানে। ঠিক আছে, সো ভিডিও এখানে শেষ করে দিই, অন্ধকার হয়ে আসছে। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।